This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ৮০,০০০ টাকা পাওনা তাগাদার নামে কংগ্রেস নেতাকে হুমকি দেন তৃণমূল কর্মী, জেলেও যেতে হয় তাকে। শ্রীঘর থেকে ফিরে আসার পর আবার টাকা নিয়ে ঝামেলা, তার জেরেই ভরা বাজারে খুন হয়ে গেলেন তৃণমূল কর্মী। মালদার মোথাবাড়ির ঘটনায় দুই কংগ্রেসের মধ্যে এখন জোর তরজা। চাকু হাঁসুয়া সব নিয়ে পুরো আঘাত করে, গুলি ফিরোজরা ফায়ার করেছে। রাজ্যে পালা বদলের পর মালদায় ঝরল প্রাণ। মোথাবাড়িতে রক্তারক্তি কাণ্ড, প্রকাশ্যে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। অভিযোগ, টাকা নিয়ে বিবাদের জেরে খুন হন তৃণমূল কর্মী। ব্লক কংগ্রেস সভাপতি সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ। শুক্রবার রাতে বাড়ির কাছে খুন হন তৃণমূল কর্মী নাসির উদ্দিন আহমেদ। मिले वाके मारलो, चक्कू मारलो, पेट काटलो, गोलाते मारलो, पिस्तौल मारलो, माथाते मारलो, सब केटे एकदम ওকে খতম করে দিল। কিন্তু কেন এমন পরিণতি হলো তৃণমূল কর্মীর? নিহতর পরিবারের দাবি, মোথাবাড়ির ব্লক কংগ্রেস সভাপতির থেকে ৮০,০০০ টাকা পেতেন নাসির উদ্দিন। বেশ কিছুদিন আগে সেই বিবাদে গ্রেফতার হন তৃণমূল কর্মী। 3 মাস জেল খাটতে হয় তাকে। জেল থেকে ফেরার পর বকেয়া টাকা নিয়ে গন্ডগোল, আর তার জেরেই কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ওর কাছে টাকা পেত তাই আমার দাদা ৮০,০০০ টাকা 1-1.5 বছর আগে টাকা চাইতে যেয়ে ঝামেলা লেগে একবার জেলও খেটে এসছে আমার দাদা। কংগ্রেসের ব্লক সভাপতি সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ উড়িয়ে ঘটনা থেকে দূরত্ব রেখেছে কংগ্রেস। নাসির উদ্দিন এর আগে জেল খেটেছে, ও আগে ক্রিমিনাল। কংগ্রেসের লোকেরা এই খুনের সঙ্গে কোনোভাবেই জড়িয়ে নাই। ছেলের জন্য ওষুধ নিতে গিয়ে খুন, শুধু কি টাকা নিয়ে বিবাদ নাকি রাজনৈতিক কারণ? তৃণমূল কর্মী খুনে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।